স্যান্ডউইচ দেখো কাণ্ড, দেখো কাণ্ড। সব থেকে বেশি মিস করবো কলকাতার এই ঠান্ডাটাকে। অনেক বছর পর কলকাতায় এত সুন্দর ঠান্ডা পড়লো। আলটিমেটলি যে জিনিসগুলো আপনাদের ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড়। তো একটাই কথা, আলুটা দিতে পারতো। আলুটা এইটুকুনি ছোট হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আর আজকে হলো ফ্রাইডে, সকাল সকাল চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। দুদিন আগে মানে ওয়েডনেসডে বিকেলের দিকে আমি দমদমে এসেছিলাম বাবার সাথে দেখা করতে, কারণ আগামীকাল মানে স্যাটারডে আমরা চলে যাব হচ্ছে ব্যাঙ্গালোর, ফিরে যাব। তো তার আগে যতটা সম্ভব সবার সাথে দেখা করার, সবার সাথে মিট আপ করার সেগুলো করে নিচ্ছি। যতদিন যতটা সম্ভব টাইম স্পেন্ড করা যায় সেগুলো সব করছি। আর মন খারাপ একটু তো হবেই, মানে এবার যেন একটু বেশি মন খারাপ হচ্ছে, বিকজ অনেকটা দিন হয়ে গেছে। মানে আমরা কলকাতায় এসেছি, কলকাতায় থাকলাম, এবার ফিরে যাওয়ার আগে সত্যি মনটা খারাপ লাগছে। তো যাই হোক, তবুও কাজে তো ফিরতেই হবে। আর ব্যস্ত জীবনে ফিরে যাওয়াটাই আমার মনে হয় মানে দরকার। সবসময় পরিবর্তন হচ্ছে সংসারের নিয়ম, তো পরিবর্তনটা সবসময় দরকার হয়। যাই হোক, আর আজকে মোটামুটি যাওয়ার আগে যেটুকু কাজ আছে টুকটাক কলকাতায় থেকে সেগুলো কমপ্লিট করব। আর আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের ব্লগটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজকে সকালে ব্রেকফাস্টটা একটু ডিফারেন্ট ভাবে করার চেষ্টা করলাম। প্রতিদিনই দুধ আর মুয়েসলি বা দই আর মুয়েসলি খাই। আজকে ও বললো যে ব্রেড আর সাথে একটা ব্রেডের স্প্রেড আনা হয়েছিল লিশিয়াস থেকে, এক্সপ্রেড, তো সেটাকে ট্রাই করলাম। বেশ ভালো খেতে, মানে খুব টেস্টি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন একবার লিশিয়াস থেকে আনিয়ে। গতকাল আমার চ্যানেলে 50 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তো তার জন্য আমি রিয়েলি থ্যাঙ্কফুল টু অল অফ ইউ, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, যারা যারা আমার ভিডিওগুলোকে দেখেন। মানে আই এম রিয়েলি 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 থ্যাঙ্কফুল টু অল অফ ইউ। আলটিমেটলি যে জিনিসগুলো আপনাদের ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড়। আর আমি আশা করব যেন ভবিষ্যতেও এইভাবেই গ্রো করতে পারি। নতুন নতুন ভিডিও, নতুন নতুন কন্টেন্ট, নতুন জায়গা, খাবার, যা যা এক্সপ্লোর করব চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভালোবাসার সাথে থাকুক, শুধু এটাই চাই। দমদমে আসলে আমার অন্যতম ফেভারিট একটা জায়গা হচ্ছে এই ছাদ। ছাদ থেকে এত সুন্দর আশেপাশের এই যে ভিউটা, আমি আসলে যেন এটাকে কিছুতেই না দেখে ছাড়তে পারি না। তাই একবার না একবার চলে আসতেই হয় ছাদে, এই ভিউটাকে জাস্ট এনজয় করার জন্য। কালকে তো চলে যাব। কালকে চলে যাবো। সব থেকে বেশি মিস করবো কলকাতার এই ঠান্ডাটাকে। অনেক বছর পর কলকাতায় এত সুন্দর ঠান্ডা পড়লো। হ্যাঁ, তা ঠিক, মানে মাঝপথে ঠান্ডাটা আবার আছে, খবরে শুনছি নাকি ঠান্ডাটা বাড়বে। তার উপর ফ্যান বাবার আছেই, তাহলেও তো মন খারাপ করবে, ওই একা একা থাকবে। হ্যাঁ, কিন্তু কাজে তো ফিরতেই হবে। আবার এইটাই বেশি দিন চললে তখন আবার বোর লাগবে। তখন আবার বোর লাগবে, একদমই তাই। আজকে যেহেতু আমরা বিকেলে নিউ টাউন ফিরে যাব, তো তার জন্য ইবু আর দিদিভাই এসছে আমাদের সাথে দেখা করবে বলে। আর আজকে দুপুরটা আমাদের একসাথে একটা লাঞ্চ করার প্ল্যান আছে, তো যার জন্য সবাই একসাথে হয়েছি। মামা মামির সাথে দেখা হবে বলে দৌড়াতে 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 আসা। এই ফিলিংস গুলো আমরা সত্যি যখন চলে যাবো অ্যাকচুয়ালি মিস করবো, মানে এগুলো আমরা অ্যাকচুয়ালি মিস করবো। মামিকে একটা হাগ দিয়ে দেবো। ইউটিউব চ্যানেলটার নাম কি বলে দাও? ওটা আমার না তোমার না, মানে মায়ের মায়ের সাথে যখন চ্যানেল নিউ লুক। হ্যাঁ, মিরার দি নিউ লুক, মিরার দি নিউ লুক, দিদি ভাইয়ের চ্যানেল মিরার দি নিউ লুক। ইবুকে ওখানে দেখতে পাবেন আপনারা। এই ডার্ক ফ্যান্টাসি চোকোফিলস জুটেছে আজকে আমার কপালে। কার জন্য জুটেছে? এই যে দিদি ভাই রোজ রোজ ওর ভাই নিয়ে। আরে ভাই, কত আজকে এলাহি ব্যাপার আজকে, মানে সত্যি আজকে এলাহি ব্যাপার, এইসব ছেড়ে যাওয়া মনে। স্যান্ডউইচ দেখো কাণ্ড, দেখো কাণ্ড, বহুত খাবার। দুপুরে সবাই একসাথে লাঞ্চ করব বলে ডি বাপি থেকে আনিয়ে নেওয়া হয়েছিল বিরিয়ানি। ব্যাঙ্গালোরে গেলে কলকাতা স্টাইল বিরিয়ানি পাওয়া যায় না সেটা বলবো না, বাট কলকাতায় থেকে কলকাতা স্টাইল বিরিয়ানি যতটা পাওয়া যায় ওখানে তো ততটা পাওয়া যাবে না। সবাই একসাথে বসে লাঞ্চ করার এই যে আনন্দটা,
সেটাও কলকাতা ছাড়লে কোথাও পাওয়া যায় না। তাই চেষ্টা করছি যে যতটা সম্ভব মুহূর্তগুলোকে একসাথে কাটানো যায়, যাতে এই মুহূর্তগুলোই স্মৃতির খাতায় বন্দী হয়ে যায়। আর চলুন এবার বিরিয়ানিটা খেয়ে দেখা যাক কেমন বানিয়েছে ডিবাপি। বলছি রিপাবলিক বিরিয়ানিতে রাইস এত দিয়েছে, আমি খেয়ে ক্লান্ত হয়ে আছি, রাইসই শেষ হচ্ছে না। রাইস শেষ হচ্ছে না, আমি 10 মিনিট ধরে শুধু খেয়েই যাচ্ছি, এবার আমি খেতে খেতে শুয়ে পড়বো। খেতে খেতে শুয়ে পর ছাদে হাত। শুধু একটাই কথা, আলুটা দিতে পারতো, আলুটা এইটুকুনি আলু ছোট দিয়েছে। হয়ে গেছে অ্যাকচুয়ালি, মানে অল্প দিয়ে ফেলেছে। অনেকটা কম আলু। রাইসের কোয়ান্টিটি হিসাবে আলুটা প্রচুর বেশি মাটনের বাজে এখন ওই 4:30 মতো, আর আমিও ফিরবো বলে রেডি হয়েছি, মানে নিউ টাউন ফিরবো বলে। তো বাবার সাথেই জাস্ট একটু কথা বলে বাবাকে একটু বুঝিয়ে যাতে মন খারাপ না করে, আমরা তো আসা যাওয়াই করি, তো এই জাস্ট একটু কথা বলেই এবার বেরিয়ে পড়বো নিউ টাউনের জন্য। চলে এসেছি আমি অ্যাক্সিস মল হেড টার্নার্স থেকে চুলের একটু কিছু কাজ করানো বাকি আছে, তো সেটা করিয়ে নেব। ব্যাঙ্গালোর গেলেও করানো যেত, কিন্তু এখানে যেহেতু চেনাশোনা হয়ে গেছে, স্যালনও চেনাশোনা, তো ভাবলাম এদের থেকেই করিয়ে নিই। কিন্তু এখানে আসার পর শুনলাম যে দাদা আমার হেয়ার স্পেশালিস্ট ছিল, সে আর কাজ করে না, তো অন্য একজনকে দিয়েই আমি আমার চুলের রুট টাচ আপটা একটু করিয়ে নিলাম। ভালোই করেছে। হেয়ার কালার অ্যাপ্লাই করার পরে আমার মাথায় এরকম একটা মোরগের ঝুঁটির মতো বানিয়ে দিয়ে বলল, আপনি আধ ঘন্টা মতো ওয়েট করুন, তারপরে ওয়াশ করিয়ে দেবে। ওয়াশ করানোর পরে যখন ব্লো ড্রাই করা হয়, বাপরে বাপ, সবাই মিলে এত চুল টানাটানি শুরু করেছে, ভাবলাম তো চুলটা বোধহয় আমার ছিঁড়েই যাবে। না, ভালোই করেছে, দেখলাম ভালোই লাগছে। অ্যাটলিস্ট রুটগুলো আমার টাচ আপ হয়ে গেল, আর আপাতত কিছু দিনের জন্য হলে তো একটু টেনশন ফ্রি হয়ে যাবে। অ্যাক্সিস মল থেকে বেরোনোর পরে এই যে আশেপাশের দোকানগুলো দেখে না আরও বেশি নস্টালজিক লাগছিল, কারণ এই চায়ের দোকান, এই খাবারের দোকান, এগুলোতে দাঁড়িয়েই মানে সময় অনেক কেটে যায় আমাদের। শপিং করার পরে এখানে কিছু খেয়ে আমরা বাড়ি যেতাম বা বাড়ি যাই, তো এই জায়গাগুলো সত্যি খুব নস্টালজিক ফিল হচ্ছিলো, তাই একবার করে দেখে নিচ্ছিলাম। আবার যখন কলকাতা আসবো তখন আবার এখানে আসবো, আবার অ্যাক্সিস মলে আবার যখন শপিং করতে আসবো তখন আবার এই খাবারের দোকানগুলোতে আসা হবে। আবার দেখা হবে 3 মাস পর। হেড টার্নার্স থেকে এই জাস্ট সব করিয়ে বাড়ি ঢুকলাম, অ্যান্ড মানে জানি না, ফেরার সময়টা ভীষণ ইমোশনাল লাগছিল। লাইক অ্যাক্সিস মলটাতে এতবার গেছি, বাট তাও যেন মনে হচ্ছিল যে আরেকবার একটু চারিদিকটা দেখে নিই, আর একবার একটু ভিডিও করে নিই। তো এতটা ইমোশনাল কানেকশন ফিল হচ্ছে জায়গার সাথে, ইচ অ্যান্ড এভরি প্লেসেস, প্রত্যেকটা জায়গার সাথে। তো মানে আগেও আমি ব্যাঙ্গালোর থেকে 2-3 বার বাড়ি তো এসেছি, কিন্তু তখন এরকম ফিল হয়নি, বাট দিস টাইম ইট ইজ ফিলিং এ ডিফারেন্ট। আই ডোন্ট নো ওয়াই, মানে হতে পারে যেহেতু এবার অনেকটা সময় এখানে ছিলাম, প্রায় 1.5 মাসের কাছাকাছি, তো যার জন্য আরও বেশি ইমোশনাল বন্ডিংটা হয়ে গেছে। 9টা মতো বাজে, আর বোন চলে এসছে অফিস থেকে, ওরও মনটা একটু খারাপ যে আজকে তাই দিদির সাথে একটু গল্প টল্প করবো, যাই একটু গিয়ে ফ্রেশ হয়ে বসে পড়ি। তো যাই হোক, দেখা হবে আপনাদের সঙ্গে কাল আবার একটা নতুন ব্লগে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর সাথে থাকুন, পাশে থাকুন, দেখতে থাকুন ম্যাডলি বাংলি।